উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য? সমন্বয়ক যারা তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য? কিন্তু এই সমন্বয়কদেরকে 1 বছর আগে কেউ পাত্তা দিছে? কত মানুষ তাদেরকে দেখছে, দামি নাই, কে এটা, এই সেই। কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল। কেন? তার কর্মের কারণে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আখলাক দিয়েছেন, আখলাকের কারণে রাসূলকে দামি বানিয়ে দিয়েছেন। এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রাসূল, সব নবীদের চেয়ে দামি রাসূল। নবী বলেন, তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন। আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য আছে। আমরাও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? আমাদের কাছে ওহী আসবে না, নবীর কাছে ওহী আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত। পার্থক্য এগুলাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআনে নাযিল করেছেন। কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাযিল করেন নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। এনেই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি, কেউ ঘরে মানবে সে দামি, কেউ সংসদে মানবে সে দামি। যেখানেই মানুক না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রাসূলের আখলাক মানার কারণে। আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জান্নাত সহ আসমান, জমিন, গ্রহ নক্ষত্র যা আছে, এমনকি আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের অলি গলিতে, জান্নাতের গেটে গেটে, দরজায় দরজায়, আল্লাহ পাকের আরশে, সব জায়গায় নাম একটাই, মুহাম্মদুর রাসূল। পার্থক্য তো এই জায়গায়। এজন্য ভাইরা আমার, রাসূলকে সম্মান, মুজিজা, সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে, এই যে আমাদের নায়েবে আমিনুল মুজাহিদিন আসবেন, আপনারা কি মহব্বত করেন কিনা? আচ্ছা, কতটুকু করেন বলেন? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি। একজন মানুষ, সে মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতোই। নায়েবে আমিনুল মুজাহিদিন আমাদের মতোই, একজন আলেমে দ্বীন। আপনি তাকে রাহবার মানার মতো করে, রাহবার মানেন বিদায়, এরকম একজন বুজুর্গানে দিন, শুধু একজন বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দেগি দিতে পারেন, জীবন বিলাইতে পারেন, রাসূলের জন্য সাহাবা একরাম কি করতেন? আচ্ছা বলেন, এই জামানা যদি রাসূল পাইতো তাহলে আমরা কি করতাম? রাসূলকে পাই নাই, কিন্তু নায়েবে আমিরকে পেয়েছি। রাসূলকে পাই নাই, আল্লামা মামুনুল হককে পেয়েছি। রাসূলকে পাই নাই, অসংখ্য উলামায়ে কেরামদেরকে পেয়েছি। আমরা জীবন দিতে জানি, আমরা জীবন দিতে জানি। সাহাবা একরাম কি করতে দেখেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালহা রাদিয়াল্লাহু, রাসূলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকেন, রাসূল পেরেকটা বের করা হয়েছে, তো রক্ত পড়তেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখ লাগায় ওই জায়গায় আল্লাহর নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিয়েছে। নবী করিম বলেন, কি করতেছো? কা হুজুর, আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব, এটা তালহা বেঁচে থাকতে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রক্ত, যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকে, ওই পেট জান্নাতি, ওই শরীর জান্নাতি। সাহাবা একরাম দেখে নাও, জান্নাতি মানুষ। রাসূলের ব্যাপারে এরকম মহব্বত যদি থাকে, আরে আমি তো এটা বলি, একজন আলেমে দ্বীন, একজন বুজুর্গানে দ্বীন, নায়েবে আমিনুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনা এটা থাকে, ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি। সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয়, 1 কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয়, রাজি আছি কারা কারা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবী
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক, নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন। তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। এরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান, সাচ্চা মুসলমান ইমান তোমার ধন। নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ। শুধুমাত্র মুখে মুখে আমাদের মহব্বত না, মুখে মুখে মহব্বত কোত্থেকে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা, যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না। দাড়ি রাখলাম, স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম, ধরা খেয়ে গেলাম, দাড়ি সেচে গেলাম, এতদিন ছিলাম দরবেশ। এটা মহব্বত না ভণ্ডামি? আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে, দরবেশ সাজছে, দাড়ি ঠিক মতো রাখতে পারে না। এই জন্য মহব্বত মুখে মুখে না, মহব্বত কোথায়? অন্তরে। যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দিব ইনশাআল্লাহ। একটা দাড়ির জন্য রসুলের এক সাহাবী দাড়ি ছিল একটাই, তো হাঁটতেছে, রসুল দেখে আসছে, হাসি দিছেন। সাহাবী মনে মনে কষ্ট, হ্যাঁ রে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো, মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে। এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে। আরেকদিন দেখা হয়েছে, রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন। হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন? রাসূল বলেন, দাড়ি কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন, আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে হাসছেন, আমি এটাকে কেটে ফেলছি। রাসূল বলেন, আহা আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই, তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেশতা ঝুলতে দেখে আমি হাসছি। আমার দাড়ি কম, মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা, পরে কই না আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি, ফেরেশতারা ঝুলতেছে। আমার সুবিধা আছে, ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না। আপনাদের যাদের বেশি দাড়ি, মুখই ধোয়া লাগে মোটামুটি 20-5 মিনিট, আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ। তো এটা আমার দুঃখ নাই, কারণ একজন সাহাবীর একটা দাড়িতেও হাজার ফেরেশতা যদি ঝুলতে পারে, তো আমার তো একটা না, আমার 17টার উপরেই আছে। তার মানে দাড়ি একটা হইলেও ফেরেশতা থাকে কি থাকে না? রাসূলের একটা দাড়ি। অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নাত, অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা কি? এই সুন্নাতের ফতোয়া বাদ দেন, দাড়ি রাখা ওয়াজিব। এটা না রাখলে গুনাহ হবে, এটা না রাখলে শুধু গুনাহ না, দায়মি গুনাহ হয়, দায়মি গুনাহ হয়। দাড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনাহ, নামাজ পড়তেছেন গুনাহ, দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনাহ। কেন? এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, রাসূলের কলিজায় তীর মারতেছেন আপনি। এজন্য মুখে মুখে যারা দাবি করে
এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেকে রাসূল। আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি নামাজ না পড়ে আশেকে রাসূল দাবি করে, নামাজের আগের পরের সুন্নত না পড়ে আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল না, ও হলো শয়তানের রাসূল, আশেকে শয়তান। কেন? ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রাসূলের আখলাককে নিতে পারে নাই, কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ঢুকে আছে। এই জন্য মহাব্বত রাখতে হয়, রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবা আজমাইনদের মতো। আরেক সাহাবীর মহাব্বত দেখেন কেমন। রসুল একটা মজলিসে বসাই, যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিসে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবা আজমাইন শুনো, আমার কাছে তোমাদের যদি কোনো পাওনা থাকে আমাকে বলো। আজকে পাওনার দিন, কারো থাকলে বলতে পারো। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। বলো। আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন, আমি সেটা দিতে চাই। ওকে আসো। হুজুর ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি দিয়েছেন। সাহাবা একরাম তাকায় আছে, চেহারা চোখ বড় করা, কত বড় বেয়াদব হইলে নবী করিম তাকে একটা আঘাত দিছে, সে আঘাত দিবে, কিন্তু কিছু বলতে পারতেছে না। একটা দিকে ফিস ফিস করে কয়, এটা কি পাগল হইছে, এটা কি শুরু করছে, রাসূলকে মার দিবে। রাসূল বলে, এই ফিস ফিসানি বন্ধ, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আমি অনুমতি দিছি, তাকে আসতে দাও। সে সামনে আসছে লাঠি নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর লাঠি নিয়ে আসছে, আঘাত দেবো। দাও। এমনে তো না। বলে কেমনে? আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রাসূল, না তো ইনসাফ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, উদাহরণত আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও, আর আপনি যদি মুড়ি দুইটা কোন, হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে, বাড়ি একটা দেবো, কন্ত দেখে এই পাগলা দুইটা লাঠি দিয়ে এটা সরাই দিবে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নবী করিম বলতেছেন, এর সুযোগ দাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের চাদর উঠায় দিবেন, সাহাবী লাঠিটাকে ফিক্কা দিয়ে ফেলে নবী করিমের মোহর নবুয়তের ভিতরে চুমা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মোহর নবুয়তের ছেলে চুমা দেওয়ার জন্য আমি আজকে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উঠায় দিবেন, রাসূল চাদর উঠায় দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূলকে জড়ায় ধরে রাসূলের এই মাঝ বরাবর যেই চিহ্ন ছিল মোহর নবুয়তের চিহ্নের ভিতরে চুমা খেয়ে পড়ছেন। নবী করিম বলেন, কি করলা তুমি এটা? সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবী হইতে পারি, আমার কাছে জান্নাতে যাবার কোনো ওসিলা নাই। নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট, কেন? রাসূলের মোহর নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে, হয়তো আমার আল্লাহ পাক এই ওসিলা দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর ঠোঁটে আমি রাসূলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে, আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। এটা ছিল রাসূলের প্রতি সাহাবা আজমাইনদের মহব্বত। আপনার আমার মহব্বত কি? ধান্দার মহব্বত। জিলাপি থাকলে মহব্বত, জিলাপি নাই মহব্বত নাই। এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক, মিষ্টি কেন্দ্রিক, এই মহব্বতটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, আছে না নাই? আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে। কি কথা? এটা কোন মাস আরবি বলেন জোরে? রবিউল আউয়াল মাস। বারে রবিউল আউয়াল আসলে আপনারা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হয়ে যাবেন, দরকার নাই। সারা মাস ব্যাপী রবিউল আউয়াল মাস হিসেবে রাসূলের একটা সিরাতের ইবনে হিশাম হোক, অন্য সিরাতের কিতাব হোক, যেগুলো সংক্ষেপ, আর রাহিকুল মাখতুম কিনতে পারেন, এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন। নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন, এটা এক নম্বর কাজ। পারবেন? কথা কয় না, পারবেন? রাসূলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন। 2 নম্বর আমল, আজকে থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল করব, সেটা দুরূদের আমল। কিসের আমল বলেন? আজকে থেকে করব পুরা রবিউল আউয়াল মাস, ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিবেন। বিশ্বাস হয়? দুরূদের আমল বেশি বেশি করবেন, নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য 2টা আমল, একটা হলো রাসূলের এই মাসে সিরাতের কিতাব পড়ব, 2 নম্বর রাসূলের এই মাসে আমরা রাসূলের উপর দুরূদের
আমল করব। দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কথা জোরে কয়, আস্তে করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি দুইটার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব। এরপর আমাদের পীর সাহেব হুজুর আসবেন, চলে রওনা দিয়েছেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা, যদিও দেশের অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, খুবই কষ্টে আছেন আপনারা, এটা আমরা জানি। এদিকে কি বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে, বন্যা। এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবারও কোনো দুর্যোগ আসে, আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন। এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছি। নয়তো আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলামা ইমাম মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে, এটা বেনজির। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এটা দেখিয়েছে। আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই, আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি। আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে, নাকি ভুলে গেছেন? ভুলছেন আপনারা, বাঙালি খুব সহজে ভুলে যায়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদাত বরণ করেছে এদের পরিবারের খবর কেউ আর রাখছে না। এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আমরা এখন জবরদখলে ব্যস্ত। মনে রাখবেন একটা কথা আছে, আসলেই ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারি, কিন্তু নিজে যখন ক্ষমতায় আসে তখন নিজে আরো বড় চোর হই। কথা কয় না? এই জন্য যারা জবরদখল করতেছে আমরা তো মনে করি এরা ক্ষমতায় আসলে আরো বড় চোর হবে। ক্ষমতা না পেয়ে যদি চুরি করে, জবরদখল করে, তাহলে ক্ষমতা পাইলে কি করবে? কি বলেন, ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। সকলে আমরা সমান হইতে চাই না, আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক, এবং যাদের উপরে ভিত্তি করে এই স্বাধীনতা এসেছে তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে কিনা? এই জন্য আহত এবং নিহত পরিবার, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি আমরা সামনে ইনশাল্লাহ এক শহীদের বিবিকে বিয়ের ব্যবস্থা করতেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলতেছি, আপনাদের সহযোগিতা করা দরকার। আপনারা যারা আছেন আজকে 500 হোক 1000 হোক, আহত পরিবারদেরকে এবং নিহত পরিবারদেরকে 1000 করে 500 করে যতটুকু সম্ভব নগদ দিবেন। এই পরিবারদেরকে সহযোগিতার এই টাকা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আমানত বিশ্বস্ততার সাথে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনাদের কি কোনো এই ব্যাপারে সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে যত জায়গায় চেয়ারম্যান ছিল, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের যত টুপিওয়ালা চেয়ারম্যান আছে, এরা আছে কিনা? বরিশালের জাগুয়ার চেয়ারম্যান মাগরিবের নামাজের পরে ফোন দিয়া হুট করে দেখে আমার বাসায়, আমি তার বাসায় রেখে আসছি। আমি বলছি ভাই আপনি বসেন, আমি আসতেছি। কে? আমি বসায় রেখে আমি আসছি, আমি কিছু একটু চিল্লায় আসি, আপনি থাকেন। তাহলে আমি কয়দিন আগেও তারা বলতেছি কি চেয়ারম্যানে থাকবো না যাইবো, আমি কি চোর বেটা? চোর হইলে না থাকতে পারতাম না, বরং যাওয়ার পরে আরো দায়িত্ব বাড়ছে। দায়িত্ব আমার মাগুরার চেয়ারম্যানকে আমি ফোন দিয়ে বলছি কি খবর, চেয়ারম্যানে আছে না গেছে? ভাই চেয়ারম্যানে আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ চোররা বিদায় হয়, আমানতদারীরা থেকে যায়। এজন্য আপনাদের আমানতের বিশ্বস্ততা আমাদের উপরে রাখতে পারেন ইনশাআল্লাহ। টুপিওয়ালাদের কাছে যদি দায়িত্ব দেন ইনশাআল্লাহ আমানতের খেয়ানত হবে না। হ্যাঁ, দুই একটা যদি হয় সেটা ভিন্ন, এটা সব জায়গায় হইতে পারে,
কিন্তু ইনশাল্লাহ এ পর্যন্ত যারাই আছে কারো ব্যাপারে কোনো বিচার নাই। আমাদের কিন্তু একটা বিচারের জায়গা আছে, আমাদের বিচারের জায়গা আছে। বরিশালে হেদায়েতুল্লাহ আজাদী সাহেবকে কাছে রেখে নায়েবে আমিরুল মুজাহিদিন বলেছিলেন এই যে আজাদি যদি 2 নম্বরই করে বিচারের জায়গা আছে। পীর সাহেব বলছিলেন কিনা? তাহলে এই বিচারের জায়গা আছে। সুতরাং যদি কেউ ভুল করে সোজা বলবেন যে হুজুর আপনার চেয়ারম্যান এগুলা করতেছে। চেয়ারম্যান বলবে, পীর সাহেব বলবে ঠিক আছে চেয়ারম্যানই দরকার নেই। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের উপরে বিশ্বাস রাখতে পারে। শুধু ইসলামী আন্দোলনের কথা বলবো না, আমি তো বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের ঐক্য জোট হওয়া দরকার। সমস্ত ইসলামী দল এককভাবে ঐক্য গঠন করে বাংলাদেশের ভাগ্যাকাশে কোরআন সুন্নাহর আলো অবশ্যই আনার জন্য এই ঐক্য জোট হওয়া দরকার, ঠিক কিনা বলেন? জামাতে ইসলামী, খেলাফত মজলিস, অন্যান্য যেই দল আছে সমস্ত ইসলামী দলগুলো একসঙ্গে হয়ে যদি কাজ করে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনোদিন ঠাঁই পাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা। আজকের এই মজরা আমি দেখতে চাই কারা কারা আছেন 1000 করে 500 করে দিবেন শহীদ আহত পরিবারদের জন্য। একটু হাতটা উঠায় দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা। মাশাআল্লাহ, আমার খুব কাছের বন্ধুবর শরীফ মাহমুদ সাহেব সর্বপ্রথমে 1000 টাকা দিয়ে উদ্বোধন করেছেন। আলামিন ভাই 2000 টাকা, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের সভাপতি আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? হাত তুলেন। 1000 করে দিবেন, 500 করে দিবেন। এটা শহীদ পরিবারদের জন্য যাবে। আরেক ভাই 500, আরেক ভাই 1000। সোনিয়া আকরাম নান্নু ভাই 2000 মাসে মাসে। তাহমিদ 500 নগদ। আর কে আছেন? নগদ দিবেন, বাকি নাই। আর কে? স্বেচ্ছাসেবকরা ঢুকেন ভিতরে, স্বেচ্ছাসেবকরা ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। ভাই আলাউদ্দিন ভাই 1000, মুজাহিদ কমিটির সেক্রেটারি 1000, আরেক ভাই 500, আরেক ভাই 500। ভাই সবাই তো স্টেজ থেকেই দিচ্ছেন না? উঠবে না কেউ? ইনশাল্লাহ টাকা উঠাচ্ছে। সামনে সামনে ঢুকে যান। হুজুর আসার আগ পর্যন্ত, হুজুর থাকা পর্যন্ত থাকবেন তো নাকি? আমি তো জানি। নাম না বলে এক ভাই 500 টাকা। আর কে আছেন? মানিক ভাই 500। আর কে আছেন? আর কে আছেন? এ যাই কই? আমাদের যাত্রাবাড়ির কৃতি সন্তান এমদাদুল্লাহ সাহেব, শ্রমিক আন্দোলনের নেতা, উনি 5000 টাকা আলহামদুলিল্লাহ চলে আসছে। হ্যাঁ চলে আসছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগ দিয়ে দেন, ব্যাগ দিয়ে দেন। এই কালেকশনে ব্যাগ দিয়ে দেন। এই ব্যাগ দেন, ব্যাগ দেন, ব্যাগ দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাঠে দিয়ে দিবেন, মাঠে মাঠে দিয়ে দেন, মাঠে মাঠে দিয়ে দেন। মাঠে দিয়ে দাও, মাঠে দিয়ে দাও। কে বললো হুজুর আসে গেছে? কথা বললো না, শেষ তো হুজুর আসছে, বলা শেষ। সালাবেলে বলছে, সালাবেলে বলছে। আমরা বইতেন, আমরা একটু চা, একটু চা, একটু চা দেন, চা দেন। বসেন, বসেন। স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে দিবেন বলেন। আচ্ছা, এই বসেন। হুজুর একটু জরুরতে আছেন, ওযু করে তারপরে আসবেন, ওযু করে তারপরে আসবেন। এরপরে কেউ যদি 500, 1000 দিতে চান আমার হাতে দেন। আর ব্যাগ যাচ্ছে, ব্যাগে যদি দিতে হয় ব্যাগে দেন।
গজল কি একটা হবে? গলার তো অবস্থা সারা, এরকম মাইক রাখেন। লরিস হুজুর আপনি ওয়াজ করছেন জিকিরের? আচ্ছা, মাঠে যারা ব্যাগ যাচ্ছে 1000 কেউ থাকলে আমার হাতে দেন ভাই, আমার চা খাওয়া লাগে না, আফওয়ান আমি স্টেজে আপনাদেরকে বসায় রেখা চা খাচ্ছি, গলা একটু দুর্বল তো, একটু বানায় নাকি? সরি, খবরদার ভাই, চায়ের ভিডিও টিডিও খবরদারি করেন না। গাবো? হ্যাঁ, যারা ব্যাগ যাচ্ছে ব্যাগওয়ালাদেরকে টাকা দিয়ে দেন। এ টাকা মাহফিলের জন্য না, এ টাকা কমিটির জন্যও না, এ টাকা দেশের নব্য মুক্তিযোদ্ধা যারা শহীদ তাদের জন্য, তাদের পরিবারের জন্য। এজন্য ব্যাগ যাদের কাছে যাচ্ছে ব্যাগের ভিতরে দিয়ে দেন। 1000 টাকার আছেন কেউ? আর 1000 টাকার কেউ আছেন? এই মুরব্বী, আপনারা অকামের বিষয় নিয়ে এত পড়ে থাকেন, কি একটা আজীব অবস্থা। হয়ে গেছে, হয়ে গেলে উঠানো আসেন, হয়ে গেলে এখানে নিয়ে আসেন, বসেন সবাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক, মুরব্বী বললাম না, কাকা বললাম, আল্লাহ কাকারে নেক হায়াত দান করুন, রিজিকে বারাকাত দান করুন, ব্যবসায় বরকত দান করুন। শিল্প কারখানা বিষয়ক সম্পাদক, তাহলে শিল্পপতি বানায় দেখ। আর কে আছেন? আর কে আছেন? ইসমাইল ভাই 500। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন এই ভাইরা আমার, কি গজল শুনবেন বলেন? হ্যাঁ, এশকের, এই মাইকে তো এশকো বুঝি না। আচ্ছা ঠিক আছে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন চাহিলেই। একটা বলবো কেন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সাইদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজই দাদার লাগি মাথা ব্যথা।
আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই যায় বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। নারে